আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব তা হলো সাথী বা বন্ধু নির্বাচন। আমি আপনি কোন প্রকারের কোন ধরনের লোকদেরকে সাথী হিসেবে গ্রহণ করব। যে কোনো ব্যক্তিকে আমি আপনি কি সাথী হিসেবে গ্রহণ করে নিব, আহলান সাহলান জানাবো, না মানুষদের মধ্য থেকে বেছে বেছে কিছু লোককে আমাকে আপনাকে সাথী বানাতে হবে, আর কিছু লোক আছে যাদের সাহচর্য আমাকে আপনাকে ত্যাগ করতে হবে, এমনটি কি না যে কোনো লোককেই সাথী হিসেবে গ্রহণ করতে হবে? এই ব্যাপারে আজকে আমাদের আলোচনা। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মানুষ তার আরবি ভাষা হচ্ছে বা মানুষের আরবি শব্দ হচ্ছে ইনসান। অনেকে বলেছেন যে ইনসানকে ইনসান বলে নাম রাখার কারণ হলো ইনসান শব্দটি উনসুন থেকে এসেছে, আর উনসুন শব্দের অর্থ হচ্ছে আকৃষ্ট হওয়া, মাইল হওয়া, আকর্ষিত হওয়া, ধাবিত হওয়া। তো এই উনসুন শব্দ থেকে ইনসান হিসেবে নামকরণ করা হয়েছে, এই ব্যাপারে একদল লোক মত বা একদল ওলামা মত প্রকাশ করেছে। তো সে অনুযায়ী দেখা যায় যে মানুষ একাকী বসবাস করতে পারে না। সে একজন মানুষ আর একজন মানুষের প্রতি আকৃষ্ট হয়, একজন মানুষ আর একজন মানুষের প্রতি সে যতক্ষণ পর্যন্ত কথাবার্তা না বলে বা তার সাথে সম্পর্কিত না হয় ততক্ষণ পর্যন্ত সে বসবাস করতে পারে না। তাই দেখা যায় যে কোনো স্থানে কিন্তু মানুষ একা বসবাস করে না, একটা জামাত, একটা দল এবং একটা গ্রাম, পাড়া ইত্যাদি ভাবে মানুষ বসবাস করে থাকে। সঙ্গত কারণেই যেহেতু মানুষ সামাজিক জীব, তাই সে একজন আরেকজনের প্রতি আকর্ষণ তার থাকে এবং এই আকর্ষণ থাকার কারণেই তাকে ইনসান বলে নামকরণ করা হয়েছে। আর যেহেতু আকর্ষণ যখন হচ্ছে তখন ওই আকর্ষিত ব্যক্তিদের মধ্য থেকে কেউ তার সাথী হচ্ছে, কেউ তার দুশমন হচ্ছে, কেউ তার কল্যাণকামী হচ্ছে, কেউ তার অকল্যাণকামী হচ্ছে। তো এই সমস্ত লোকদের মধ্য থেকে কাউকে আমাদেরকে সাথী হিসাবে গ্রহণ করতে হয়। তো এই সাথীরা আমাদের কেমন হওয়া দরকার সে ব্যাপারেই আমাদের আজকের আলোচনা। তো এই সাথী নির্বাচনের ক্ষেত্রে আমরা তো সাথী নির্বাচন করব, তবে নির্বাচনের ক্ষেত্রে সাথীর কি কোনো আমাদের জীবনে প্রভাব আছে কিনা? একজনকে আপনাকে আমি সাথী হিসাবে গ্রহণ করলাম, এখন আপনি কি আমার জীবনে কোনো প্রভাব ফেলতে পারেন কিনা এই ব্যাপারে মহান রব্বুল আলামিন ঘোষণা করছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যেদিন জালেমরা, অত্যাচারীরা তাদের দুই হাতকে কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে নিজের মুখেই। আমরা যখন বেশি চিন্তিত হয়ে যাই বা কোনো বিপদ আমাদের সামনে চলে আসে তখন আমরা এভাবে হাতটা বা আঙ্গুলটা মুখে দিয়ে কামড়াতে থাকি, অনেক সময় কি করি রে মন, কি করি ইত্যাদি। তো জালেম যারা, অত্যাচারী যারা, যারা আল্লাহর সঠিকভাবে ইবাদত করেনি, হককে যারা চিনেনি, তারা কিয়ামতের দিন কি করবে? ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, তার দুই হাতকে সে কামড়াতে থাকবে, নিজের হাতকে নিজেই কামড়াবে। ইয়াকুলু, সে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হাই আমি যদি রসুলের পথ অনুসরণ করতাম, রসুলের সাথে রসুলের যে পথ ছিল, পন্থা ছিল, তরিকা ছিল, সেই তরিকা যদি আমি গ্রহণ করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হাই আফসোস আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, জিকির, হেদায়েত, কোরআন আমার কাছে আসার পরেও সে আমাকে কি করেছে? আদাল্লানি, আমাকে পথভ্রষ্ট করেছে, গুমরাহ করেছে, বিপদগামী করেছে। বা'দা ইয জাআনি, আমার কাছে হেদায়েত, আমার কাছে জিকির, আমার কাছে কোরআন আসার পরও আমাকে সে বিপদগামী করেছে। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, আর শয়তান মানুষকে সব সময় লাঞ্ছিত এবং অপমানিত করতেই চেষ্টা করে এবং করে থাকে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যে কথা বলছিলাম, তো এই আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে, এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে ওই কাফের ব্যক্তি
যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করেনি, কিয়ামতের দিন সে আফসোস করবে যে হাই, যদি আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে অনুসরণ করতাম, অমুক আব্দুল্লাহ, আব্দুর রহমান বা সলিমউদ্দিন, করিমউদ্দিন যে বিপদগামী, যে সব সময় ডিস দেখে, যে সব সময় বেহায়াপনা ছবি দেখে, যে নামাজ পড়ে না, রোজা রাখে না এবং দিনের পথে নেই, তাকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম এবং একজন নেককার ব্যক্তিকে যদি আমি, সৎ ব্যক্তিকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে আজকে আমাকে এই আফসোস করতে হতো না, আজকে আমাকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতে হতো না। সে বলছে তার পরবর্তী কথাই যে এই ব্যক্তি আমার কাছে হেদায়েত আসার পরে, আমার কাছে কোরআন মাজিদ আসার পরে, আমার কাছে আলেম ওলামার কথা আসার পরে এই ব্যক্তি আমাকে বিপদগামী করেছে। তাহলে সে কোনো সময় তার কাছে সত্য এসেছিল, হক এসেছিল, এটা বুঝতে পেরেছে, তারপরও তাকে কিছু লোক বিপদগামী করেছে, আর এরাই হলো তার সাথী বা বন্ধু। তবে সৎ সাথী না, এরা হলো অসৎ সাথী, অসৎ বন্ধু, যারা তাকে বিপদগামী করেছে। ফলশ্রুতিতে সে পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে যে আমরা যখন সাথী নির্বাচন করব, তখন ভালো সাথী নির্বাচন করা উচিত, যারা আমাকে আপনাকে সুপথ দেখাবে, যে বন্ধু আমার আপনার উপকারে আসবে, যে বন্ধু আমাকে আপনাকে অপকার থেকে বাঁচাবে, এমন বন্ধুই নির্বাচন করা দরকার। আর যদি আল্লাহ না করুক কেউ এমন বন্ধু নির্বাচন না করে, এই ব্যক্তি যেমন বন্ধু নির্বাচন করেছিল সেরকম কেউ বন্ধু নির্বাচন করে থাকে, তবে কাল কিয়ামতের ময়দানে এবং দুনিয়াতেও তাকে আফসোস করতে হবে এবং তার ক্ষতি তাকে ভোগ করতে হবে।